আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। ভাই আপনি বিপিএল এ ওপেনিং কিংবা ওয়ান ডাউনে খেলেন, অনেক বেশি সময় পান। এই ইনিংসটাও যদি আমরা দেখি যে আপনি আর্লি এসেছেন, ইনিংস বিল্ড আপ করার সময় পেয়েছেন, পরে বড় ইনিংস খেলেছেন, মনে হয় কিনা যে বিপিএল এ টপ অর্ডারে ব্যাট করেন দেখে সময় পান, অনেক রান করেন, ন্যাশনাল টিমেও যদি এই সুযোগটা আসে আপনার জন্য ভালো, যেটা টিমেরও কাজে লাগবে? আমার কাছে তো এরকম মনে হয়নি, কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না। আমি ওখানে উপরে ব্যাটিং করেছি, ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে এসে মিডলে খেলছি। দেখেন, যেহেতু এটা টিম গেম, আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই। এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। তো ভাই, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে, সবাই খুব ভালো শেপে আছে, পারফর্মও করছে যদি আপনারা ভালোভাবে দেখেন। তো এটা নিয়ে কোনো আফসোস নাই। আসলে দিন শেষে এত আফসোসের কিছু নাই, এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানেই সুযোগ পাই যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমকে। আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না। আপনার কাছে যদি মনে হয়, না, আমার কাছে কঠিন মনে হচ্ছে না, কারণ এটাও তো একটা পার্ট অফ লাইফ না। আসতে তো হবেই কাউকে নয় কাউকে। আপনি যখন ব্যাটিং করলেন, মানে একদম শুরু থেকেই আপনি যখন উইকেটে আসছেন শুরু থেকে একটার পর একটা উইকেট যাইতেছিলেন, কিন্তু আয়ারল্যান্ডের ক্ষেত্রে যেটা হয়েছে ছোট ছোট 3-4টা জুটি হয়েছে, ওখানে কি বাংলাদেশ ম্যাচটা পিছিয়ে গেল কিনা শুরু থেকে? হ্যাঁ, দেখেন, যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো। কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি। তো জাস্ট একটা পার্টনারশিপ, ইভেন আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ 70-80 একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারতো। আলোচনাটা কি ছিল, মানে 180 অর চেস করে বাংলাদেশ কখনো দেশের মানে 165 রানে বেশি চেস করতে পারে নাই, বাট আপনাদের আসলে কিছু উইকেট তো মনে হয় খুব ভালো ছিল না, এখন অবশ্যই উইকেট অনেক ভালো, ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। উইকেটের কোনো এখানে দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাই আমাদের এক্সিকিউশনটা ভালো করতে পারিনি। আর্লি কিছু উইকেট পড়েছে, যেটা বললাম একটু আগে, যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো বা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল, তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল, অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনের, সাকিব রিশাদ, কিন্তু ওরা যদি আর একটু লেটে আসতো, আরও ধরেন 4-5 ওভার আছে এরকম সময় যদি আসতো তাহলে তখন খেলাটা অন্যরকম হতো। বিশ্বকাপের খুব বেশি বাকি নেই, মানে 2টা ম্যাচ বাকি আছে টিম কম্পিটিশন সাজানোর জন্য। মানে ডু ইউ থিঙ্ক যে আসলে দল কিছুটা কনফিউজ, আপনি যদি 11 বা প্লেয়ার পজিশন নিয়ে প্র্যাকটিস সামনে করছে, এই জন্য জিজ্ঞাসা করলাম দল কনফিউজ? না, আমার কাছে তো এরকম মনে হয়নি। দল তো ওয়েল সেট, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট 1 বছর অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড। যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে, আর প্রত্যেকটা প্লেয়ার চায় যে অপরচুনিটি যখনই আসুক তারা সেটা ভালোভাবে ইউটিলাইজ করার জন্য। মানে পাওয়ার প্লের ভিতরে যে মিশনে 4 উইকেট পড়লো, আপনার অবজারভেশন কি, মানে সব শর্ট সিলেকশনের ভুল নাকি আয়ারল্যান্ড খুব ভালো বল করেছে? আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন, যখন আপনার বোর্ডে 180 প্লাস থাকবে তখন তো আপনাকে শর্টস খেলতেই হবে। যেটা একটু আগে বললাম যে এক্সিকিউশনটা হয়তো বা আজকে প্রপার ওয়েতে হয়নি। যদি আমাদের শুরুতে যদি এক্সিকিউশন ভালো হতো হয়তো বা অন্যরকম হতে পারতো। আমি আশা করি যে এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করবো। আর আপনি যদি দেখেন আমাদের মনে হয় না এরকম শুরু অনেক ম্যাচ পর হয়েছে, মানে যেভাবে আজকে আমরা কোলাপস করছি, প্রতিদিনই ওপর থেকে কেউ না কেউ ভালো খেলেছে। তো এটা পার্ট অফ গেম হতে পারে। আশা করি যে নেক্সট ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাল্লাহ কম করব। মানে টি-20 দলটা লিটনের নেতৃত্বে দুর্দান্তভাবে চলছিল। যদি শ্রীলঙ্কা সিরিজ থেকে আমরা দেখি, টানা 3টা সিরিজ জয়, এশিয়া কাপেও অল্পের জন্য আমরা ফাইনাল খেলতে পারি, ভালো ক্রিকেট খেলছি, কিন্তু এরপরই যেন ছন্দপতন। বিশ্বকাপের আগে এরকম টানা 4টা ম্যাচে হারার উপস্থিতি, তাও আবার ঘরের মাঠে, এটা কি আসলে বিশ্বকাপের আগে অ্যালার্মিং কিনা দলের জন্য, বা সাইকোলজিক্যালি কি ডাউন রাখবে কিনা? যেটা বললেন, টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি। 1টা 2টা সিরিজ বা 4টা 3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা।
আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। ওভারঅল বাংলাদেশের টি-20 ক্রিকেটের ইতিহাসে আমরা যদি দেখি 150-এর বেশি যখন রান তারা করতে যায়, 47টা ম্যাচ বাংলাদেশ, এই মিলে আজকে বোধহয় 48টা ম্যাচ হেরেছে এবং মাত্র 9টা ম্যাচ জিততে পেরেছে। কারণটা কি, এটা একটা মেন্টাল ব্লক আছে নাকি অন্য কোনো টেকনিক্যাল বা অ্যাবিলিটির ইস্যু আছে? আপনি কি মনে করেন? না, আমার কাছে যেটা মনে হয় টোটালি চিন্তা ভাবনায়, এমন না যে আমরা করতে পারি না, আমরা করেছি এবং আমরা 200 রানও করেছি এবং 200 রান করে আমরা হয়তো ওই ম্যাচটা হেরেছি। তো চিন্তা ভাবনা যদি আমাদের ঠিক থাকে, এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি, আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না। এবং আমরা তো এমন না যে আমরা 200 রান বা 180 রান চেস করিনি কখনো, অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু। তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে ওভারকাম করবো ইনশাল্লাহ। মানে আপনি বলছিলেন যে প্রপার এক্সিবিশনটা করতে হয়নি হয়তো বা এর আগে আপনার আমরা সিরিজ জিতেছি 3টা ব্যাক টু ব্যাক, মানে এই মাঠে আমরা মুসলিমদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে, আবার হারলাম, মানে এটাকে পুরো ব্যাটিং উইকেটে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়াতেও বাংলাদেশ একবার ব্যাটিং উইকেটে খুব একটা বড় স্কোর করতে পারে নাই, 190-200 যেটা অনেক করতে পেরেছে। ব্যাটিং উইকেটে কি আমরা একটু কি মানে ফেল করছি বা কোনো ধরনের কোনো সমস্যা আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, যখন আমরা রান করবো না তখন তো এটা মনে হবেই। যেটা বললাম একটু আগে যে আমাদের নিজেদের উপরে সেই বিশ্বাসটা রাখতে হবে এবং আমরা অবশ্যই সবাই চাই, হয়তো বা এক্সিকিউশন হচ্ছে না, কিন্তু আলটিমেটলি আমাদের দায়িত্ব নিতে হবে। এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারছি না। ভাই যেটা জিজ্ঞেস করলো যে মিড ইনিংস আপনাদের প্ল্যান কি ছিল, যেহেতু একটা বড় রান হবে, আপনারা কি চেঞ্জটা কীভাবে প্ল্যান করছেন? মানে আপনাদের আইডিয়ালি প্ল্যান কি ছিল যে ফার্স্ট 6 ওভার্সে কত, মিডল ওভার্সে কত, একটা নিশ্চয়ই প্ল্যান হয়েছে, এটা যদি ভাই যেটা বললো যে আমরা এরকম বড় রান চেঞ্জের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম প্ল্যানটাই হয় টপ অর্ডারে, না হলে মিডল অর্ডারে একটা মিডি কলাস, নাহলে একটা বড় কলাস, তারপর আমাদের পুরো প্ল্যানটাই আজকে ইনিশিয়ালি আপনাদের প্ল্যানটা কি ছিল যে মিড ইনিংসে যেটা আপনারা ফলো করতে চাচ্ছিলেন? না, যখন আর্লি কিছু উইকেট আমাদের কোলাপস করেছিলাম তখন তো নর্মালি একটু সময় নিয়েছে। পরে যখন, যেটা একটু আগেও ক্লিয়ার করেছি যে আমি আর জাকের যখন পার্টনারশিপ করেছিলাম তখনই ওই সময়টা ছিল মোমেন্টাম, মানে ওই সময়টা আমাদের মোমেন্টামটা আমাদের পরে এসেছি বা আমরা সেটা ক্রিয়েট করেছিলাম। ওখান থেকে যদি আমরা একটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারতো। আপনি মিডল অর্ডার ব্যাটিংয়ের কথা বলছিলেন, এই বছর মানে টেস্ট প্লেইং ন্যাশনগুলোর মধ্যে আমাদের মিডল অর্ডারের মানে স্ট্রাইক রেটটা একদম লোয়েস্ট। তো এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা, আপনারা নিশ্চয়ই জানেন যে সমালোচনা হচ্ছে, আপনাদের শর্ট সিলেকশন বলেন বা আপনাদের খেলার অ্যাপ্রোচ বলেন, সেই সমালোচনাগুলোকে আপনারা মানে কীভাবে দেখেন? আপনি কি মনে করেন যেটা ঠিক আছে নাকি আপনারা আরও উন্নতির ইমপ্রুভমেন্টের জায়গা দেখেন? আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই। আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন, এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন। এখান থেকেও পজিটিভ দিক হতে পারে, তো আপনাদের 2-1টা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি আমরা অনেক সময় একটাতে শুরু করলে ওটা নিয়ে চলতে থাকি, জিনিসটা এমন না, অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন, যে এখান থেকে তো অনেক কিছু আমাদের মেসেজ আমরাও পেতে পারি যদি ভালো কিছু হয়। মিডল অর্ডারটা আপনি কীভাবে দেখেন? মানে মিডল অর্ডার ব্যাটিংয়ে আপনি স্ট্রাইক রেট বলেন বা শর্ট সিলেকশন বা মানে খেলার অ্যাপ্রোচটা বলেন, সেখানে কি আরও ইমপ্রুভমেন্টের জায়গা দেখেন? শুধু মিডল অর্ডার না, শুরু টপ টু বটম সব জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের। যখন ইমপ্রুভমেন্টটা হবে তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। কিন্তু আপনি বলছিলেন যে যখন মাথার উপরে 180 রান থাকে, এটা একটা আলাদা মাইন্ডসেট ক্রিয়েট করে মানে খেলার ক্ষেত্রে। আজকে টসটাও আমরা জিতেছিলাম, মানে ব্যাটিং আগে না নেওয়াটা আয়ারল্যান্ডের সাথে মাঠে, এই পরিকল্পনাটা দেখেন, আমরা চেজে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন? আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি। তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো? আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই অনেক কিছু আপনারাই বলবেন। তো আমি মনে করি খুব ভালো কল ছিল এবং সবথেকে বড় কথা ডিউ ছিল মাঠে অনেক। এই ডিউটা ফ্যাক্ট, এখানে যেই টিম আসবে না কেন এরা টসে জিতে ফিল্ডিং করাটাই স্বাভাবিক।